শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের আরও একবার প্রণাম ও জয়গুরু। আমরা সবাই জানি মে মাসে রয়েছে 27 তারিখে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ স্নান উৎসব। আর এই 27শে মে পূর্ণ স্নান উৎসবকে ঘিরে দেওঘরে কিন্তু অ্যাকোমোডেশন বুকিং শুরু হয়ে গেছে 18ই এপ্রিল থেকে। আর এই বুকিং চলবে 18ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত। আর সেজন্যই আমি আপনাদের কাছে স্নান উৎসবের জায়গাটি নিয়ে চলে এসেছি আরও একবার ভিডিওতে। কারণ আমরা জানি স্নান উৎসবের জায়গা কিন্তু এখন পুনর্নির্মাণের কার্য সম্পাদন হচ্ছে, ওখানে কিছু পুনর্নির্মাণ চলছে, যার জন্য ওখানে এখন রেস্ট্রিকশানে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। ভালো করে চারিদিকটা ভেঙে কিছুটা জায়গা আবার নতুন করে ঠিক করে নেওয়া হচ্ছে। আর এখানে দেখাচ্ছি ঠিক ঠাকুরের যে স্নানাগার রয়েছে, স্নান উৎসবের ঠিক ওখানে ঢোকার আগেই সুইমিং পুলে বাঁদিকে রয়েছে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা সম্বন্ধে একটু দু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। 1972 সালে কিন্তু পশু আইন পাশ হয়েছিল, তারপরেই এসেছিলেন এই দায়িত্বে মেনকা গান্ধী। আর তখনই কিন্তু আস্তে আস্তে ঠাকুর বাড়ি থেকে অনেক পশু পাখি এগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য জায়গাতে। তখন বলা হলো যে পার্সোনালি কেউ পশু পাখি নিজে রাখতে পারবে না। আর তাছাড়া কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি যেখানে ভাল্লুক, উল্লুক, ময়ূর, সজারু, হরিণ, চিতাবাঘ অনেক কিছু ছিল। আপনারা আসলে এখনও লক্ষ্য করতে পারবেন যে এখানে প্রচুর জায়গা জুড়ে একটা চিড়িয়াখানার মতো বড় নেট করে উঁচু ক্যাম্পাস তৈরি করা আছে, যেখানে এই পশুগুলো অবাধে বিচরণ করত। কিন্তু এই নিয়ম পাশ হওয়ার কিছু বছর পরে ঠাকুরবাড়ি থেকে এই পশু পাখিগুলো সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় দিল্লিতে। আর তখনই এই নিয়ম এখানে বলবৎ হয়। এখন শুধুমাত্র বাচ্চাদের এন্টারটেইন করার জন্য এখানে রয়েছে কিছু টিয়া পাখি, পায়রা, তার সাথে রয়েছে ম্যাকাও, আর কিছু পাখি রয়েছে ছোটোখাটো, যেগুলো আপনারা বলবেন, ময়না রয়েছে, আর কাকাতুয়া রয়েছে। এগুলো যখন আপনারা বলবেন যে জয়গুরু চিৎকার করে জোরে জোরে, তখন কিন্তু তার সাথে সাথে এই যে ম্যাকাও দেখতে পাচ্ছেন, যার দাম কিন্তু অনেক, প্রায় 2 লাখের মতো। তো এগুলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের সাথে জয়গুরু বলে, খুব সুন্দর। ছোটোবেলাতেও আমরা অনেক দেখেছি, এবং আমি এখনও বড় বয়সে বেশ বিরক্ত না করে দূর থেকে জয়গুরু বলেই তখন দেখি রিপ্লাইটা খুব সুন্দর আসে। যদি তাদের মন ভালো থাকে তাহলে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই রিপ্লাইটা দিয়ে থাকে ভক্তদের। আর বাচ্চারা আসলেই এখানে তাদের মা বাবারা সাথে করে নিয়ে আসেন এই পাখিগুলো দেখানোর জন্য, কারণ বড় কোনো পশু আর এখানে নেই। যেটুকু আমিও যা দেখতে পেয়েছিলাম ছোটোবেলাতে, সেগুলো এখন সব উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর শ্রী বর্দার কিন্তু খুবই প্রিয় ছিল এই ভাল্লুক, উল্লুক কিছু। আর এভাবেই দেখতে পাচ্ছেন আপনারা যে স্নানাগারটা রয়েছে ঠাকুরের, ঠিক তার আশেপাশটা দেখানোর চেষ্টা করেছি। এখানে আপনারা এখন যারা যেতে চাইছেন দেওঘরে উৎসবের মুহূর্ত ছাড়া, কারণ অনেকেই আছেন যারা বৃদ্ধ বয়স্ক বা সন্তান শিশুদের নিয়ে যেতে চাইছেন, তারা হয়তো উৎসবের ভিড়ভাড়টাকে অ্যাভয়েড করে অন্য সময় যাচ্ছেন, তাদের জন্য একটা কথা বলে রাখি, এখন কিন্তু মেমোরিয়া, ওখানেও কিন্তু পুনর্নির্মাণের কার্য চলছে, যার জন্য ওটা বন্ধ রয়েছে। মেমোরিয়া দেখতে পারবেন না, দর্শন হবে না। আর স্নানাগার তো এমনিতেই বন্ধ থাকে, কিন্তু আপনারা বাইরে থেকে দেখতে পাবেন। কিছু এখানে নির্মাণের কাজ চলছে, দাদারা এখানে ভাঙচুর করেছে, কিছু জায়গা করে এখানে নতুন করে তৈরি করা হচ্ছে। কারণ সামনেই উৎসব, আর উৎসবের মুহূর্তকে কেন্দ্র করে যাতে আরও ভালোভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেজন্য দেওঘর থেকে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু জায়গাগুলো আরও উন্নত করে ভালো করে তারা চেষ্টা করা হচ্ছে। এই যে ঠাকুরের সেই স্নান উৎসবের জায়গা, সুইমিং পুল, যেখানে ব্রোঞ্জের মূর্তি প্রত্যেক বছর ঠাকুর আর বড় মার এই যে ব্রোঞ্জের মূর্তি ফুল পরিয়ে সুন্দরভাবে মালা দিয়ে ঠাকুর পরিবারের সদস্যরা তারা নিয়ে আসেন এখানে, ঠাকুরকে স্নান করিয়ে আবার ট্রলি করে নিয়ে চলে যান। এই যে বুকিং শুরু হয়ে গেছে 18ই এপ্রিল থেকে। আমার শরীরটা একটু সুস্থ না থাকার জন্য আমি 2 দিন ভিডিও আনতে পারিনি, তো আপনারা যারা চাইছেন বুক করে